ভালোবাসে। বিগত 10 বছর ধরে আমার সাথে আছে, কিন্তু সে আমাকে কিছুতেই বিয়ে করতে চাইছে না। ওহো, তার মানে বেটা ফুলের মধু খেয়ে পালিয়ে গেছে। সেটাই তো করতে পারেনি। ওই পাগলটার দ্বারা কিছুই হয় না। আমার কেসের মতো মনে হচ্ছে। তোমারই কেস এটা। তুমি এখানে কি করছো? ফালতু কথা বাদ দাও আর আমাকে এটা বলো, আমাকে বিয়ে করবে না বিষ খেয়ে মরবে? আরে কি করছো? সবার সামনে তোমার লাভ স্টোরি ওপেন করো না। কপালে যদি বিয়ে লেখা থাকে তাহলে বিয়ে হবে। আমি ট্রাই করছি তো। তুমি তো চেনো আমার দাদাকে, না নিজে মেয়েদের দিকে তাকায় না আমাদের তাকাতে দেয়। লাইফ শেষ। জাহান্নামে যাক তোমার দাদা। হয় তুমি গিয়ে তোমার দাদার সঙ্গে কথা বলো, নয়তো তোমার শিরা কেটে তোমারই রক্ত দিয়ে আমাদের লাভ স্টোরি লিখে ফেলবো। আরে বোঝার চেষ্টা করো আমার ভুলকলি। তোমাকে লাভ স্টোরি লিখতে হবে না, যে করেই হোক আমার তোমাকে বিয়ে করতেই হবে। আমি এক্ষুনি দাদার কাছে গিয়ে আমাদের কেসটা মেটাচ্ছি। দাদা! আয় ভাই আয় আয়, ভালো করে গরম মশলা দিয়ে ডালটা বানিয়েছি, নে খেয়ে দেখ। দাও। আরে বাবা ছাকা লেগে গেল। ওরে বাবা ঝাল আছে। ছাকা লাগলো? এই তুই হাত কি পাত। ফালতু ডাল উচ্ছে দিয়েছো নাকি? আরে মুগের ডাল রে, নুন হচ্ছে কিনা দেখ তো, চেখে দেখ। একদম ঠিক আছে, দাদার রান্না খারাপ হতেই পারে না। কালোকোট, হ্যাঁ তোর এই নতুন কেসটার কি হলো রে? কোন কেস? নাম শুনতেই বেটা কেটে পড়েছে। মনে হচ্ছে মার্কেটে আমার চরিত্র খুবই পবিত্র, সেই জন্য আজ পর্যন্ত আমার এগেনস্টে কোনো কেস নেই। এই পবিত্র চরিত্রের জন্য নয়, ভয়ে। আর তোমাকে ভয় পেয়ে আমার জীবনেরও 12টা বেজে গেছে। কি বলেছিলে? বিয়ে করলে জীবন নরক হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক শেষ হয়ে যায়। যদি এই রকমই ব্যাপার হয় তাহলে এই ভাই আজ বিদ্রোহ করবে, কারণ এই ভাইটারই মনটা খুবই নরম, শিশুর মতো পবিত্র মন আমার। দাদা, এই হলো আমার ফুলকলি। এর জন্য আমি থার্ড ওয়ার্ল্ড ওয়ারও করতে পারি। বাধা দিলে বাঁধবে লড়াই, লড়তে হবে। কুষ্টিটা দেখা। দাদা এত তাড়াতাড়ি মেনে নিল। দাদা এর নাম কারিনা। হ্যাঁ দাদা। হনুমানজির ছবির বদলে ওর ছবি কেন? আমি ওর সাথে বিয়ে করতে চাই। ব্রহ্মচারীর বাড়িতে নারী, ব্রহ্মচারীর বাড়িতে নারী, ব্রহ্মচারীর বাড়িতে নারী, ব্রহ্মচারীর বাড়িতে নারী। একজন মহিলা বাড়িতে এলে বাড়ি আলোয় ঝলমল করবে। আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট জীবন কালারফুল হয়ে যাবে। এদিকে আয়। কেন? খোলা জায়গা আছে। এখানেই তো ভালো আছি। আমার বাইরে কেন? সামনের ওই বাড়িটায় কি প্রোগ্রাম চলে? আমাদের ভারতীয় সংস্কৃতির উত্তরণের জন্য প্রত্যেক মাসে বেশ কিছু মহিলা এখানে আসেন আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ওখানে প্র্যাকটিস করেন। আর তারপর আমরা কি করি? আমরা কোনো না কোনো একটা উপায় বের করে এক সপ্তাহের মধ্যে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিই। কারেক্ট। সামনের বাড়িতে কোনো মেয়ে এলে তাতেই যদি এত অ্যালার্জি হয়, তাহলে একবার ভেবে দেখ যে এই বাড়িতে যদি কোনো মেয়ের পা পড়ে কি ঝামেলাটাই না হবে। আর তুই বিয়ে করতে চাইছিস? আরে 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 শোন আমার কথা শোন। আরে আরে পুলটুজি, দাদা একে মেরে রক্ত দিয়ে সারা বাড়ি রং করব। ওই তুই এদিকে কি রে, সার্কাস শুরু করেছিস? নিজের ভাইকে কেউ এভাবে মারে? চারজন মিলে 5 মিনিট ওকে শায়েস্তা করতে পারছিস না? 5 মিনিটে শেষ। তাড়াতাড়ি। আরে আরে দাঁড়া দাঁড়া, কংগ্রাচুলেশন। এই যে আমার ভাইরা, তোমরা সবাই পরীক্ষায় পাস করে গেছো। পরীক্ষা মানে? আসলে দাদা আজকালকার মেয়েদের দেখে না ছেলেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, দেখলেই মাথা একেবারে বিগড়ে যায়। কিন্তু আমার ভাইরা এই সমস্ত ব্যাপারে ঠিক আছে। আমাদের ফ্যামিলি কখনো বদলাবে না। আরে না, কাউকে বদলাতে দেবে। এই না হলে বাঘের বাচ্চা। দাদা যেন কিছুতেই জানতে না পারে, সেই জন্য তুমি একা পালাও, আমি একা পালাই, ঠিক আছে? কি হলো? তোমার কি মনে হয় আমি তোমাকে এত সহজে একা একা পালাতে দেব? তোমার সাথে এই জন্যই পালাচ্ছি, তার কারণ গত 10 বছর ধরে তুমি আমার গলায় ঝুলে রয়েছো। মাইয়া রে তুই অপরাধী। সরি। এক সপ্তাহ বাদে দেখা করতে আসবে তো? আমি তোমায় ছাড়া কি করে থাকবো বলো? আজ বিকেলেই একবার এসো না। বাবু সবুরে মেওয়া ফলে। আহারে, তাহলে এতগুলো কিস করো যাতে পুরো সপ্তাহের খিদে না পায়। কেউ যদি দেখে ফেলে তো? আমাদের এখানে আবার কে দেখতে আসছে? আমি কি দেখলাম? এ তো আমার ভাই। তবে রে বেটা, এই যে ওই ছেলেটা কোথায় গেল? কোন ছেলেটা? কোন ছেলেটা? দাঁড়া দেখাচ্ছি মজা, এক্ষুনি ধরে নিয়ে আসবো। তবে রে বেটা, এক্ষুনি দাদাকে বলছি। দাদা দাদা, শোন না ভাই। আরে এই উকিল। আরে দাদা কোথায় তোকে জিজ্ঞেস করছি না? আরে যা এখান থেকে, আমি আমার কাজ করছি। উকিল, আমার ভাই আমার কথা বললো শোন। দাদা কোথায় আছে? বললাম তো জানি না দাদা কোথায় আছে। উকিল, তুই যেটা দেখেছিস সেটা সত্যি নয়। আমি তোকে বলছি তোর মুখ ফাটিয়ে দেবো। বাসে যাকে দেখেছি সে সত্যি নয়, আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা সত্যি নয়, আমার ভাই এখানে খড় জমাচ্ছে সেটা সত্যি নয়। হ্যাঁ, খড়ের গাদায় মেয়ে। আমরা যা দেখি সব সময় তা সত্যি হয় না। এ তুই ভাই বল, এসব কি হচ্ছিল এখানে? ওর উপর খরচাপা দিচ্ছিলাম। প্রিয়াঙ্কা। নমস্কার। আমাদের সবার গল্পই দেখছি একই রকম।
আমার দীপিকা। আরে বাহ, একজন বাসের টিকিট কাটছে, একজন খড় কাটছে। বাহ, দারুণ। শোনো না, ভয় পাই দিলে। ওর নাম করিনা, ও আমারটা কাটে। না না, পকেট। আরে তোরা এতদিন ধরে দাদাকে বোকা বানাচ্ছিস, হ্যাঁ? দাদা একবার জানতে পারলে কি হবে জানিস? আরে জানতে পারলে কি হবে? খুব বেশি হলে মারবে, এদের বাড়ি থেকে বের করে দেবে, তাহলে আমরাও ওর থেকে দূরে চলে যাব। হ্যাঁ, এবার এটা ভাব কি করবি। আইডিয়া। আমরা সবাই মিলে দাদারটাও কেটে দিই। দাদার প্রেমের টিকিটটা আমরা কেটে দিই, একজনকে জুটিয়ে দিই। এসব কাজ দাদা কোনোদিন করবে না, হ্যাঁ? শুনেছিলাম প্রেমে পড়লে নাকি পাথরও গলে যায়। দাদার সাথে এরকম হচ্ছে না, তার মানে নিশ্চয়ই কোনো টেকনিক্যাল ডিফেক্ট আছে। আমি বলতে চাইছি ভাই, তুই শান্ত হ না। নিশ্চয়ই কিছু একটা ঘটে থাকবে। হয়তো দাদা কারোর থেকে আঘাত পেয়েছে। এই ব্যাপারে তো শুধু একটা লোকই বলতে পারে, আমাদের চায়ের দোকানে যাদব কাকা, যে দাদাকে ছোটবেলা থেকে চেনে। হ্যাঁ, তোমাদের দাদা যখন ছোট ছিল তখন একটা মেয়েকে খুব ভালোবাসতো। প্রত্যেক সোমবার ওই মেয়েটি শিব